نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا الله আমাদের জ্ঞান বাড়িয়ে দিন আল্লাহ। আল্লাহ, আমরা ইকরা আপনার প্রথম আয়াত, প্রথম ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা হেরা গুহায় অবতীর্ণ হয়েছিল, আল্লাহ আমাদের এই সকল কর্মকাণ্ড, সকল কার্যাবলী, সকল আয়োজন এই ইকরাকে ঘিরে। ইকরা শব্দটি যদি কোরআন থেকে নেওয়া হয়, কোরআন যদি মাজদার হয় অথবা ইসমে ফাইল হয়, বা কেরাতুন শব্দ যদি কোরআন থেকে উৎপত্তি হয়, বা কোরআন যদি কেরাতুন শব্দ থেকে বেরিয়ে আসে, সর্বাবস্থায় তার ইম্পারেটিভ বা আমর হচ্ছে ইকরা, পড়ুন। ইকরা মানে পড়ুন, ইকরা মানে জানুন, ইকরা মানে মেনে নিন, ইকরা মানে গবেষণা করুন, ইকরা মানে আমল করুন, ইকরা মানে সবসময় একে সঙ্গী করুন। হ্যাঁ আল্লাহ, আমরা এই ইকরার উপরেই আমল করার জন্য লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এই কোর্স শুরু করেছি। আল্লাহ, আমরা এই বই পড়ছি কেন? শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। কবরে আমাদের যেই সওয়াল জবাব হবে তার চতুর্থ প্রশ্ন, মা ইলমুকা, তোমার জ্ঞানের সোর্স কি ছিল? তুমি কি আমার বই অধ্যয়ন করেছিলে? সেদিন যেন আমরা সবাই বলতে পারি কারাতুল কোরআন, আমরা কোরআন পড়তাম দুনিয়াতে। চলুন আমরা আজকে চ্যাপ্টার 14 শুরু করছি। চ্যাপ্টার 14 শুরু করার আগে আপনাদের সাথে একটু কথা বলা দরকার। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আপনাদের একসময় বলেছিলাম আরবি বর্ণমালা দুই ভাগে বিভক্ত, বাংলা বর্ণমালার মতো, ইংরেজি বর্ণমালার মতো। বাংলা বর্ণমালা কি ছিল? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইংরেজি বর্ণমালা কি ছিল? কনসোনেন্ট এবং ভাওয়েল। ইংরেজির ভাওয়েলগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। আরবি ভাষায় ভাওয়েল হচ্ছে আলিফ, ওয়া এবং ইয়া। কিন্তু হামজা কনসোনেন্ট। আপনি হামজা এবং আলিফকে কখনো মিলিয়ে ফেলবেন না। আলিফের উপরে যখনই জের, জবর, পেশ, সাকিন, তাসদিদ কোনো কিছু হবে, কোনো সাইন আসবে, সাথে সাথে হামজায় রূপান্তরিত হবে। এটা হচ্ছে আলিফ এবং হামজার বেসিক ডিফারেন্স। হামজা কোনো সাইন ক্যারি, আলিফ কোনো সাইন ক্যারি করে না। আলিফ যখন একাকী, সে তখন ভাওয়েল। আলিফ যখন কোনো শব্দের অক্ষরের উপরে ছায়া, যেমন বা জবর বা, বাটা কনসোনেন্ট, কিন্তু বার উপরে জবরটা যেটা আছে সেটাই আলিফ, সেটা হচ্ছে তার ভাওয়েল সাউন্ড। যেমনিভাবে কয়ের ভিতরে একটি কি আছে খেয়াল করুন, একটি অ লুকানো আছে, ক। উঁর ভিতরে কি আছে? ইঁর ভিতরে কি আছে? চয়ের ভিতরে কি? আপনার কি বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতিটি শব্দের ভিতরে একটি একটি স্বরবর্ণ লুকিয়ে থাকে। ঠিক একইভাবে বা জবর বা যখন আমরা বলি, বা ইটসেলফ আ কনসোনেন্ট, তো তার উপরে যেই জবরটা রয়েছে সেই জবরটা কিন্তু ভাওয়েল সাউন্ড। তাই আলিফ সবসময়ই কি? ভাওয়েল। কিন্তু হামজা কনসোনেন্ট। আলিফ কখন হামজায় পরিণত হয়? আলিফ যখন কোনো সাইন ক্যারি করে। আলিফ নিজে কোনো সাইন ক্যারি করে না। আলিফ যেই মুহূর্তে কোনো সাইন ক্যারি করবে, সাথে সাথে কি? সে হামজায় রূপান্তরিত হবে। এবং আপনি এই চ্যাপ্টারটা পড়ার সময় আপনি বিভ্রান্ত হবেন না। চ্যাপ্টার শুরু হচ্ছে কি দিয়ে? ফেলুল মাহমুজ, মানে যেই শব্দগুলো হামজা দিয়ে শুরু। খেয়াল করুন, হামজাটেড ভার্ব লেখছেন উনি। ফেলুল মাহমুজ, যেই শব্দগুলো ভিতরে হামজা থাকে। তো উনি একই কথা বলেছেন, হামজা ইজ এ কনসোনেন্ট। চলুন, প্রথম শব্দটা কেমন? আকালা। আকালা মানে আকলুন, মানে খাওয়া। ওখান থেকে ভার্ব কি? ওখান থেকে ফালা কি? ফালা হচ্ছে, আমি পূর্বে বলেছিলাম, আবারও আপনাদের একটু বিরক্ত করছি, ফালা কি? আকালা কি? ফালা। ফালা কেমন? ফালা একটা প্যাটার্ন। আপনি ফালা প্যাটার্ন, এবার আকালা মানে আকলুনকে নিয়ে যান। আকলুন মানে কি? খাওয়া। আকলাতুন মানে একবার খাওয়া। ওখান থেকে ভার্ব কি? আকালা, মানে সে খেয়েছিল। রুট ভার্বটি সবসময় এক বচন, পুরুষবাচক, থার্ড পারসন। এই আকালা থেকে আপনাকে এবার বুঝতে হবে আকাল তু, আকাল না পর্যন্ত। যেমন আমার সাথে পড়ুন, আকালা, আকালা, আকালু, আকালাত, আকালাতা, আকাল না, আকালতা, আকাল তুমা, আকাল তুম, আকালতি, আকাল তুমা, আকাল তুন না, আকাল তু, আকাল না। তো লেখক এখানে বলতে চাচ্ছেন
এই যদি কখনো ভার্বের এই ফা পয়েন্টে হামজা ব্যবহৃত হয়, ভার্বের রূপান্তরে কোনো পরিবর্তন আসবে না। খেয়াল করুন, আকালা হি এইট, আকালা দে বোথ এইট, আকালু দে অল এইট। দেখুন ফালা ফালা ফালু একই ফরম্যাটে একইভাবে মিলে যাচ্ছে। পরবর্তী পেজে চলুন। আকাল তু আকাল না, আকাল তু মানে আমি খেয়েছিলাম, আকাল না মানে আমরা সবাই খেয়েছিলাম। এই গেল ফা পয়েন্ট। যদি কখনো আইন পয়েন্টে, আইন পয়েন্ট মানে আমি আবারও বলছি, ফালা কি, ফালা একটি প্যাটার্ন। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবরলা। ফালার ফা পয়েন্টে যখন হামজা আসবে, ভার্বের রূপান্তরের কোনো পরিবর্তন নাই। যদি আইন পয়েন্টে কখনো হামজা আসে, তখন কি হবে? তখনও একই রকম, কোনো পরিবর্তন নাই। খেয়াল করুন, আমার সাথে পড়ার চেষ্টা করুন। সালা সালা সালু, সালাত সালাতা সালনা, সালতা সালতুমা সালতুম, সালতি সালতুমা সালতুন্না, সালতু সালনা। এবার চলুন আমাদের প্যাটার্নের আমরা লাস্ট অক্ষরে চলে যাই। কি লাস্ট অক্ষরটা কি ছিল? ফা জবর ফা, আইন জবর আ, লাম জবরলা। ফা পয়েন্টে যখন হামজার ব্যবহার হয়, তার ভার্বের রূপান্তরে কোনো পরিবর্তন হয় না। আইন পয়েন্টও একই। লামে আসলে কি হবে? লাম পয়েন্টটাও একই। যেমন কারা, রিড করা বা পড়া, দ্বারা রিপিল করা। চলুন দেখি আমরা কারা দিয়ে তার রূপান্তরটা কেমন হবে। কারা কারা, কারাউ, কারাত কারাতা, কারানা, কারাতা কারাতুমা, কারাতুম, কারাতি কারাতুমা, কারাতুন্না, কারাতু কারানা। তারপরে চলুন আমরা দেখি উনি সরাসরি কিছু আমাদের জন্য কিছু এক্সাম্পল সেট করেছেন। 78 নম্বর সূরা। নিশ্চয়ই আপনাদের এতদিন নাম্বারের সাথে সূরাগুলো মনে আসার কথা। খেয়াল করবেন, আম্মা বা 30th চ্যাপ্টার, 30তম চ্যাপ্টার শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে সূরাতুন নাবা দিয়ে। সূরা নাবা কোরআন শরীফে তার সিরিয়াল কি? সূরা ফাতিহা থেকে তার সূরা হচ্ছে তার সিরিয়াল হচ্ছে 78। এখন থেকে আপনি খেয়াল রাখবেন 78 ইজ অলওয়েজ সূরাতুন নাবা। সূরা নাবার উনি এক্সাম্পল দিয়েছেন 38 নম্বর আয়াতে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না সেদিন। দুনিয়াতে বড় বড় কথা না, আল্লাহর প্রথম কথাই হবে সেদিন, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্বকার। তারপরে কি? লা ইয়াতাকাল্লামুনা, কেউ সেদিন কথা বলতে পারবে না, ইল্লা মান আজিনা লাহুর রহমান, যে তার রহমানের মালিকের অনুমতি প্রাপ্ত হবে সে ছাড়া। ওয়াকালা সাওয়াবা, এবং তিনি ঠিক কথাই বলবেন, তিনি উল্টাপাল্টা কথা বলবেন না। তিনি বলবেন না যে অমুক নায়িকাকে বা অমুক গায়িকাকে আল্লাহ আমার সাথে ভেস্তে দেন, আমি নিয়ে চলে যাই। নো, ওয়াকালা সাওয়াবা, তিনি যাকে অনুমতি দেওয়া হবে সে ঠিক কথাই বলবে। মানে তার কথাগুলো পর্যন্ত আল্লাহর বাছাইকৃত, আল্লাহর অনুমোদনকৃত হতে হবে। চলুন আপনি বাক্যে আজিনা আপনি বুঝতে পেরেছেন কিনা? আজিনা কেমন? আজিনা সামিয়ার মতো, আজিনা ফাইলার মতো, এই ফরম্যাটে। কিন্তু তার ফা পয়েন্টটা খেয়াল করুন, হামজা। তার ফা পয়েন্টটা কি আলিফ? না। আলিফের উপরে যখনই, স্পেশালি আমরা ব্যাকরণ পড়ার সময় আমরা কি বলবো, আমরা যেন এই শব্দগুলো শুদ্ধভাবে বলতে পারি, আলিফের উপরে যখন কোনো জের জবর পেশ সাকিন তানবিন কোনো সাইন আসবে, সে হামজায় রূপান্তরিত হবে। এটাই এবং আলিফ এবং হামজার ডিফারেন্স। খেয়াল করুন, আমাকে একজন প্রশ্ন করেছেন, হামজার উপরে তাইলে সবসময় একটা নিচে একটা আলিফ একটা ওয়া ইয়া লাগে কেন? লাগে এই জন্য, হামজা ইজ সো স্পেশাল, হামজা নিডস আ চেয়ার টু সিট অন ইট। কখনো আলিফ হামজার চেয়ার, কখনো ওয়া হামজার চেয়ার, কখনো ইয়া হামজার চেয়ার। আপনি এখানে আলিফকে দেখে এটাকে হামজা আলিফ দেখে এটাকে আলিফ মনে করবেন না। তার উপরে দেখুন হামজা বসে আছে। হামজা সাংঘাতিক স্পেশাল একটা অক্ষর আরবি ভাষার, এই জন্য সে একাকী থাকতে পারে না, সে সবসময় একটা চেয়ারের উপরে বসতে হয়। আলিফ হচ্ছে এখানে তার চেয়ার। আচ্ছা, যে কথা ছিলাম, আজিনা কি? ফাইলার মতো, তার ফা পয়েন্টে আলিফ, তার 14টা রূপান্তরযোগ্য ক্রিয়াপদে তার কোনো পরিবর্তন হবে না। তারপরে চলুন, উনি সূরাতুল ইনশিকাক 84 নম্বর সূরার 2য় আয়াত দিয়ে এক্সাম্পল দিয়েছেন, ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ওয়াজিনাত কেমন? আজিনা আজিনা আজিনু আজিনাত। আজিনাত শুরু হয়েছে কি দিয়ে? আবার হামজা দিয়ে। সো এটা কি? ফেলুল মাহমুজ বা হামজাটাস ভার্ব।
এইখানে কি হবে, তার পরিবর্তন আসবে না। আপনার ভিতরে নিশ্চয়ই কারো কারো ভিতরে এতক্ষণ মানে প্রশ্ন দেখা দিয়েছে, আপনি কি পরিবর্তনের কথা বলছেন বারবার, আমরা তো এখন কোনো পরিবর্তন দেখছি না। আপনি পরবর্তী শব্দগুলো দেখবেন, যদি ফা পয়েন্ট, আইন পয়েন্ট, লাম পয়েন্টে কখনো ওয়া আসে, ইয়া আসে, তখন ভার্বের এই ফালার রূপটা বদলে যায়। আমরা সেই পরিবর্তনের কথা বলছি যেগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তারপর উনি এক্সাম্পল দিয়েছেন 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফের, আলাম তা'লামু আন্না আবাকুম কাদ আখাযা আলাইকুম মাউসিকান মিনাল্লাহ। যখন ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, তার ভাইদেরকে উনি এক প্রকার বাধ্য করলেন যে তোমরা এবার বাড়ি গিয়ে তোমার ছোট ভাইটাকে নিয়ে আসবা। উনি ছোট ভাইটাকে ওরা নিয়ে আসলেন। উনি একটা ট্রিক্স খাটিয়ে, একটা কৌশলের মাধ্যমে উনি ছোট ভাইকে ওনার কাছে রেখে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, ওহী দ্বারা নিয়ন্ত্রিত মানুষ ছিলেন। ওনার কোনো কর্মকাণ্ড সম্পর্কে আমাদের কোনো নেগেটিভ মন্তব্য করার সুযোগ নাই। ওনারা মাসুম। আল্লাহর নির্দেশে, আমি কথাটা এইভাবে বলি, আল্লাহর নির্দেশে উনি কৌশল অবলম্বন করে ওনার ছোট ভাইকে ওনার কাছে রেখে দিলেন। সেই সময় ওনার ভাইরা যখন পরামর্শ করতে বসলেন, তখন ওনারা কি কথা বলেছিলেন? ওনার বড় ভাই বলেছিলেন, আলাম তা'লামু, অন্য ভাইদেরকে, তোমরা কি জানো না, আন্না আবাকুম, নিশ্চয়ই তোমাদের পিতা, কাদ আখাযা, নিশ্চয়ই গ্রহণ করেছিলেন, আলাইকুম, তোমাদের ব্যাপারে, মাউসিকান, কি ওয়াদা, মিনাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলেন, তোমরা আমার এই ছোট ছেলেটাকেও নিয়ে যেও না, কারণ তোমরা একবার ইউসুফকে নিয়ে গেছো আমার কাছ থেকে, তাকে হারিয়ে ফেলেছো। তোমরা এবার ইউসুফের ভাইকেও কোথাও নিয়ে, তোমরা তাকে হারিয়ে ফেলবা। তারা আল্লাহকে সাক্ষী রেখে কি বলছিল, না আমরা তার হেফাজত করব। আপনি আখাযা শব্দটা বুঝতে পেরেছেন? শব্দটা ফাআলার মতো, ফা পয়েন্টে হামজার ব্যবহার হয়েছে। এই আখাযার 14টা রূপান্তরযোগ্য শব্দে কোনো পরিবর্তন হবে না। কেমন? আমার সাথে পড়ার চেষ্টা করুন। আখাযা, আখাযা, আখাযু, আখাযাত, আখাযাতা, আখাযনা, আখাযতা, আখাযতুমা, আখাযতুম, আখাযতি, আখাযতুমা, আখাযতুন্না, আখাযতু, আখাযনা। আপনাকে ফাআলার 14টা শব্দ এভাবেই শিখে নিতে হবে। যে কোনো শব্দকে ফাআলার ফরম্যাটে দিয়ে আপনি যেন 14টা রূপান্তরযোগ্য শব্দ বের করতে পারেন, আপনাকে এই যোগ্যতা অর্জন করতে হবে। চলুন তারপরে যাই সূরা মারিজ, 70 নম্বর সূরা, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি। সাআলা কি? সাআলা, আবার ফাআলা। এবার লাম পয়েন্টে হামজার ব্যবহার হয়েছে, সাআলা, ফাআলা। সাআলা সাইলুম, একজন প্রশ্নকারী প্রশ্ন করছে, বিআযাবিন ওয়াকি, যে আযাব সংঘটিত হবে সেই সম্পর্কে। তারপরে উনি এক্সাম্পল দিয়েছেন সূরাতুন নাহল, 16 নম্বর সূরা, 18 নম্বর আয়াত, ফাইজা কারাতাল কুরআনা, যখন তোমরা কোরআন পড়ো বা যখন কোরআন পঠিত হয়। খেয়াল করুন, ফাইজা কারাতা, যখন কোরআনকে পড়া হয়। কোরআনা সরাসরি অবজেক্টের ব্যবহার হয়েছে, কোরআনা, কোরআনু নয়, কোরআন পড়ে না, যখন কোরআনকে পড়ানো হয়। তাহলে এই বাক্যের সাবজেক্টকে কারাতা, তুমি, কারা কারা, কারাউ, কারাত, কারাতা, কারানা, কারাতা, যখন তুমি, কারাতার ভিতরে বাই ডিফল্ট একটা তুমি লুকানো আছে। কোরআনা ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আউজ বিল্লাহ পড়ো, আল্লাহর কাছে আশ্রয় চাও, কোত্থেকে? মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে। তাহলে বাই ডিফল্ট আপনি কোরআন শরীফ হাতে নিলেই আপনার মুখ থেকে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেরিয়ে আসতে হবে। এটা কোরআন নির্ধারিত, কোরআন নির্দিষ্ট আপনার প্রতি আদেশ। কোরআন আপনি ফাস্তাইজ বিল্লাহ ছাড়া আপনি পড়তে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই চ্যাপ্টারের চলেন আমরা সামারি দেই। সামারিটা হচ্ছে আরবি ভাষার ফাআলা হচ্ছে তার ক্রিয়াপদের বহুল রূপ। যদি ফা পয়েন্টে কখনো হামজার ব্যবহার হয়, তার ক্রিয়াপদের রূপান্তরে কোনো পরিবর্তন নেই। উনি এক্সাম্পল দিয়েছেন আখাযা দিয়ে, এক্সাম্পল দিয়েছেন আজিনা দিয়ে। যদি ফা পয়েন্টে কখনো ওয়ার ব্যবহার হয়, ইয়ার ব্যবহার হয়, আইন পয়েন্টে ওয়া ইয়ার ব্যবহার হয়, লাম পয়েন্টে হয়, ভার্বের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে। কিন্তু যখন ফা পয়েন্টে, আইন পয়েন্টে কিংবা লাম পয়েন্টে হামজার ব্যবহৃত হবে, এই ভার্বগুলোকে আরবিতে ফেলুল মাহমুজ বলে। এক্ষেত্রে তার 14টি শব্দের
14টি ক্রিয়াপদের রূপান্তরের অতীতকালে তার ভিতরে কোনো পরিবর্তন হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের সপ্তাহে আবার কোনো একদিন দেখা হবে এমন দিনে। সে পর্যন্ত এই বইটি একটু পড়ুন, সময় দেওয়ার চেষ্টা করুন। আমরা খেয়াল রাখবেন, আমরা ইকরার উপরে আমল করছি। ইকরা প্রথম ওহী, প্রথম আয়াত, কোরআনের প্রথম নির্দেশ কার জন্য? আমার জন্য, আপনার জন্য, আমাদের সকল মুসলিম ভাই বোনদের জন্য। ইকরার অর্থ কি? ইকরার অর্থ পড়ো, ইকরার অর্থ জানো, ইকরার অর্থ মেনে নাও, ইকরার অর্থ কবুল করো, ইকরার অর্থ এই কোরআনকে তোমার সঙ্গী করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।